দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প কাল রাত্রির ডাকঘর। বাংলার এক প্রত্যন্ত গ্রামে আজও দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের একটি ডাকঘর। গ্রামবাসীরা বলে রাত 12টার পর ওই ডাকঘরের ভেতর থেকে হুইসেলের শব্দ, কাগজ ছিঁড়ে যাওয়ার আওয়াজ আর কারুর গলা শোনা যায়। অথচ বহু বছর আগেই ডাকঘরটা বন্ধ হয়ে গেছে। কিংবদন্তি আছে 1943 সালে দুর্ভিক্ষের সময় গ্রামের শত শত মানুষ ডাকঘরের ভিতরে আটকে মারা গিয়েছিল, কারণ জমিদাররা শস্য লুকিয়ে রেখেছিল ওখানে। সেই থেকে জায়গাটা অভিশপ্ত। এই গল্প শোনার পর সাংবাদিক অনির্বাণ সিদ্ধান্ত নিল সে এক রাত ওই ডাকঘরে কাটিয়ে সত্যটা প্রমাণ করবে। অমাবস্যার রাত অনির্বাণ হাতে ক্যামেরা, টর্চ আর রেকর্ডার নিয়ে ঢুকলো ভগ্নপ্রায় ডাকঘরের ভেতরে। চারিপাশে শুধু বাদুড়ের ডাক আর শুকনো পাতার খসখস শব্দ। ভেতরে ঢুকতেই টের পেল অস্বাভাবিক ঠান্ডা। দেওয়ালে ঝুলছে পুরনো চিঠি, যেগুলো অর্ধেক পোড়া। হঠাৎ রেকর্ডারে ভেসে এলো এক মহিলার কণ্ঠ, আমার ছেলেকে বাঁচাও, তাকে খেতে দাও। অথচ ঘরে সে ছাড়া আর কেউ নেই। অনির্বাণ টেবিলের উপর বসানো এক প্রাচীন খাতা খুলল। তাতে লেখা নাম আর ঠিকানা, কিন্তু সব নামের পাশে লাল কালি দিয়ে আঁকা কাটা চিহ্ন। সে পড়তে পড়তে কাঁপতে লাগলো, কারণ নামগুলো গ্রামের বসবাসকারী মানুষের, যাদের পূর্বপুরুষরা দুর্ভিক্ষে মারা গিয়েছিল। হঠাৎ খাতার ভেতর থেকে রক্তের মতো তরল গড়িয়ে পড়তে লাগলো। চারিপাশে অন্ধকার আরো ঘন হলো। টর্চ ফেলতেই সে দেখল টেবিলের উপরে বসে আছে এক ডাক পিয়ন। শরীরে ছেঁড়া ইউনিফর্ম, চোখ জ্বলছে লাল আলোয়। সে ধীরে ধীরে বলল, আমি সব চিঠি পৌঁছে দিতে পারিনি, সবাই আমাকে অভিশাপ দিয়েছে, আজও ওরা অপেক্ষা করছে। হঠাৎ টেবিলের পাশে অসংখ্য ছায়ামূর্তি দাঁড়িয়ে গেল, যাদের দেহ অর্ধেক কঙ্কাল আর অর্ধেক জীবন্ত মানুষের মতো। তারা একসাথে চিৎকার করতে লাগলো, আমাদের খাবার দাও, আমাদের মুক্তি দাও। অনির্বাণ দৌড়ে বেরোতে গেল, কিন্তু দরজা বন্ধ। জানলা খুলতে গিয়ে দেখলো বাইরে নয়, ভেতরেই একই ঘর। যেন ডাকঘরটা এক গোলক ধাঁধা। তার চারিপাশে ছায়ারা ঘিরে ধরল। কেউ হাত বাড়িয়ে চিঠি ছিনিয়ে নিতে চাইছে, কেউ আবার বুক চাপড়ে কাঁদছে। ভয়ের পাশে তার শ্বাসরোধ হচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল এক শিশুর কণ্ঠ বলছে, আমার বাবা ফিরবে তো? শিশুর ছায়া কাছে আসতেই অনির্বাণ কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল, তোমার মুক্তি কিভাবে হবে? শিশুটি আঙুল তুলে দেখালো খাটিয়ার মতো কাঠামো, যার উপর স্তূপ করা আছে অসংখ্য চিঠি। ডাকপিয়ন বলল, ওগুলো পৌঁছে দিতে পারলেই মুক্তি মিলবে। অনির্বাণ একে একে চিঠিগুলো হাতে নিল। আশ্চর্য, প্রতিটা চিঠিতে লেখা শুধু একটাই লাইন, আমরা ক্ষুধায় মরছি, সাহায্য পাঠাও। সেই চিঠিগুলো জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, কারণ মৃতদের ঠিকানায় আর পৌঁছানো সম্ভব নয়। সঙ্গে সঙ্গে ডাকঘরের ভেতরে আগুন জ্বলে উঠল, চারপাশে আলো ভরে গেল, ছায়াগুলো একে একে মিলিয়ে গেল। শিশু ছায়াটি হাসলো আর ধীরে ধীরে উধাও হলো। ডাকপিয়ন শেষবারের মতো মাথা নুইয়ে বলল, এখন আমি মুক্তি। তারপর সেও ধোঁয়ার মতো মিলিয়ে গেল বাতাসে। ভোরবেলা গ্রামবাসীরা দেখতে পেল অনির্বাণ ডাকঘরের দরজার সামনে অচেতন হয়ে পড়ে আছে। তাকে জাগানো গেল, কিন্তু সে আর কখনো হাসতে বা স্বাভাবিকভাবে কথা বলতে পারল না। শুধু মাঝে মাঝে সে ফিসফিস করে বলল, একদিকের চিঠি গন্তব্যহীন, আর গ্রামে আজও রাত 12টার পর বাতাসে ভেসে আসে কাগজ ছিঁড়ে যাওয়ার শব্দ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।